নামাজের মধ্যে যদি 4টা গুণ পাওয়া যায়, কয়টা গুণ? 4টা গুণ পেতে হবে নামাজের মধ্যে। আপনি যে নামাজ পড়েন এই নামাজের মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। যদি আপনার নামাজে এরকম 4টা বৈশিষ্ট্য পাওয়া যায় তবে আপনার নামাজ নিঃসন্দেহে কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। এখন সেই বৈশিষ্ট্যগুলো কি? আমরা আমাদের নামাজের সঙ্গে মিলাবো, দেখবো যে আমাদের নামাজ কি ওই রকম হয়েছে কিনা, তাইলে বুঝতে পারবো আমাদের নামাজ হয়েছে। আবার যদি চিন্তা করি যে ওই রকম নামাজ তো আমাদের হয় নাই, তাই নামাজ পড়িয়া লাভ কি? নামাজই পড়ুন না। এরকম করলে কি আপনার নামাজ হবে? আপনাকে পড়তেই হবে। আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি পড়া শুরু করেন আর বলেন যে আল্লাহ আমি তোমার হুকুম আদায় করতেছি, যেভাবে করা দরকার হয়তো বা পারি নাই, কিন্তু আমি যতটুকু জ্ঞান তুমি আমাকে দিয়েছো, যতটুকু বিবেক আমাকে দিয়েছো, যতটুকু ক্ষমতা আমাকে দিয়েছো, আমি এইরূপ দিয়ে চেষ্টা করি। বাকিটা তুমি কবুল করার মালিক। কবুল করার মালিক কে? আল্লাহ। আমি আপনি নামাজ কবুল করাইতে পারবো, দুনিয়ার কোন কাজ আমি আপনি করতে পারবো না, কিন্তু মালিক কে? সেই মালিক যদি কবুল করে, আমরা যেমনে করি ওইভাবেই আমার আল্লাহ কবুল করতে পারে। কি বলেন, পারে না? এমন সাহাবী ছিল ইসলাম কবুল করেছে, সকালবেলা বিকালবেলা শহীদ হয়ে গেছে গা, এখনো এক ওয়াক্ত নামাজও জীবনে পায় নাই, একটা রোজাও জীবনে থাকতে পারে নাই, অথচ সকালে ইসলাম কবুল করেছে, বিকালে সে শহীদ হয়েছে। সকালে কবুল করেছে, দুপুরে শহীদ, দুপুরে কবুল করেছে, আসরের আগে শহীদ হয়ে গেছে গা। এরকম অসংখ্য সাহাবী ইসলাম কবুল করার পরে শহীদ হয়েছেন। এখন কি আমল দিয়ে তারা আল্লাহর দরবারে যাবে? কি আমল আছে তাদের? শুধুমাত্র ইসলাম কবুল করেছে এই আমলটুকু আছে, আর কিছু আছে নাই। তারপরও আল্লাহ বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের জীবনের শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, অথবা সে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা নামাজ পড়লেই যে কবুল হবে এরকম নয়, তোমার নামাজের মধ্যে 4টা গুণ থাকতে হবে, 4টা বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলেই কেবল তোমার নামাজগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। তার 1 নম্বর বৈশিষ্ট্য, নামাজের মধ্যে খুশু খুজু থাকতে হবে। খুশু খুজু কারে কয়? আল্লাহ কোরআনের সূরা মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে গাফেল, নামাজের মধ্যে যাদের খুশু খুজু নাই, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নাই। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর খেয়াল, আল্লাহর ধ্যান যদি আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো চিন্তা আপনার মনে আসবে না, দুনিয়ার কোনো ভাবনা আপনার মনে আসবে না, দুনিয়ার কোনো কুমন্ত্রণা আপনার অন্তরকে ধোঁকা দিতে পারবে না, দুনিয়ার কোনো শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। কারণ শয়তান আযান হওয়ার পরে রাস্তার মনে মনে দাঁড়ায় থাকে, বান্দা যেন আল্লাহর ঘরে নামাজ আদায় করতে না আসতে পারে, তাকে ধোঁকা দিতে থাকে আর বলতে থাকে, দেখো এখনো দাড়ি মোজ ভালো করে জ্বালায় নাই, এখনো দাড়ি মোজ পাকে নাই, এখনো জীবনের অনেক সময় তোমার সামনে পড়ে আছে। আরে আজকে নামাজ না পড়লে কি হবে? কালকে থেকে এমন ভাবে নামাজ ধরবা, জীবনে আর একবারও এক ওয়াক্ত নামাজও ছাড়বা না। যখন আপনাকে এইভাবে মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয়, মনের মধ্যে যখন আপনাকে শয়তান ধোঁকা দেয়, দেখা যায় শয়তানের ধোঁকায় সে পড়ে গেছে, মনে করে আসলেই তো শয়তান ঠিকই তো বলছে, আমার তো এখনো দাড়ি মোজ পাকে নাই, আমার তো এখনো চুলগুলো পাকে নাই, আমার তো জীবনে অনেক সময় সামনে বাকি, জীবনে এমন একটা দাড়ি মোজ পাকুক, এমন ভাবে নামাজ ধরবো আর জীবনে ছাড়বো না। বলেন তো আপনার দাড়ি মোজ পাকার মতন সময় আপনি দুনিয়ায় পাবেন? আপনি জোহরের পরে আসরের নামাজের সময় পাবেন, আসরের পরে মাগরিবের সময় পাবেন, এরকম কোন গ্যারান্টি আছে আপনার আমার জীবনে? কি বলেন আছে? আপনার আমার হায়াতের জিন্দেগিতে এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই।
আপনি নামাজে আসছেন, লাশ হয়ে আপনি বাড়ি ফিরে যাইতে পারেন, কি বলেন, পারেন কিনা? আপনার এই যে জুমার নামাজ, এটাও আপনার নসিবে নাও হতে পারে, কি বলেন, পারে না? আপনার আমার জীবনের একটা মুহূর্তে কোনো গ্যারান্টি নাই। শয়তান আপনাকে ধোঁকা দিয়া বললো চুলদারি পাকলে তুমি নামাজ এমন ভাবে ধরবা আর ছাড়বা না। বলেন তো ওই সময় পর্যন্ত আপনার হায়াতের গ্যারান্টি দিছে কে? আছে? এজন্য বলছেন আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীদের জন্য ধ্বংস যারা নামাজের প্রতি গাফেল, নামাজের প্রতি যারা অন্যমনস্ক। এজন্য আল্লাহ তাআলার হাবিব বলছেন এক নম্বরে নামাজের মধ্যে নামাজ কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো খুশু থাকতে হবে। আপনার অন্তরে কোনো ওয়াসওয়াসা কাজ করবে না, শয়তান আপনাকে ধোঁকা দিয়া বাধা দিতে পারবে না। শয়তানের ধোঁকাকে আপনি লাথি মেরে ফালা দিয়া যখন নামাজের দিকে আসবেন, শয়তান মনে করবে হায় রে, ওই দিয়ে এমন শক্ত ঈমানওয়ালা মানুষ, ওর ঈমানটা এত পোক্ত কেমনে হয়ে গেল গা, ও আমার কথা বিশ্বাস করলো না, ও আমাকে সম্মান দিল না, ইজ্জত দিল না, ওই নামাজে চলে গেল। আসলেই প্রকৃতপক্ষে ঈমানদার হচ্ছে এই ব্যক্তি। সুবহানাল্লাহ। যার অন্তরে খুশু থাকবে তার অন্তরে শয়তান ধোঁকা দিয়া কিছু করতে পারবে না। কারণ শয়তান ধোঁকা দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ঈমান যদি আপনার অন্তরে বদ্ধমূল হয়ে যায়, তাহলে শয়তান আপনাকে কিছু করতে পারবে? এজন্য বলা হয়েছে এক নম্বরে খুশু থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাদিস শরীফে এসেছে ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يفقه من الإسلام ولا يفقه من القرآن إلا رسمه مساجدهم آمرة وهو خراب من الهدى وعلماؤهم شر من تحت السماء من عندهم تخرج الفتنة وهم تعود। বাইহাকী শরীফের 305 নম্বর হাদিসের মধ্যে 305 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়াতে আগে এক সময় আমরা সনের ঘরে নামাজ পড়েছি, কি বলেন, পড়ছি না? এক সময় সন দিয়া ঘর বানানো হতো। এরপরে কি জানো, ওই যে আমরা বিলে গমের টাকা দিয়া ঘর বানাইতো না? গমের টাকার তো একটু ভালো হইলো সনেরটা। সনের পরে আসছে কি, মানুষ পলিথিন দিয়া শর্ট দিয়া ঘর বানাইতো। এরপরে টিন আসছে, টিনের পরে কি হয়েছে, বিল্ডিং হয়েছে, বিল্ডিং এর পরে মোজাইক হয়েছে, এখন আবার টাইলস হয়। সামনে আবার কোন সুন্দর করে চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী বলেন, আলী তুমি আমার জাতিকে বলে দাও, আমার উম্মতদেরকে বলে দাও, এমন একটা সময় আসবে যেই সময় মসজিদগুলো টাইলস হবে, বিল্ডিং হবে, সৌন্দর্য মণ্ডিত করা হবে, মোজাইক হবে, ঠিকই, কিন্তু মানুষের ঈমান থাকবে দুর্বল। কি থাকবে? দুর্বল। ঈমান দুর্বল থাকবে। সেই কথাই বলতেছেন ইউশিকু আইয়াতু আলান নাস, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে লা ইয়াবকাহু মিনাল ইসলাম, ইসলাম থাকবে নামে। এখন আমাদের নামের পরে ইসলাম লেখা হয় কি হয় না? আমাদেরকে মুসলমান বলা হয় না? আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বলছেন, আলী আমার উম্মতের এমন একটা জামানা আসবে যে সময় ইসলাম থাকবে নামে, কামে কোনো ইসলাম থাকবে না। মানুষের নামের সঙ্গে ইসলাম লেখা থাকবে, কামের বেলায় ইসলাম কিছুই থাকবে না। ওয়ালা ইয়াবকাহু মিনাল কুরআন ইল্লা রুসমুহু, কোরআন থাকবে নামে, কোরআনের রসম থাকবে নামে, কিন্তু কোরআনের কোনো আইন কানুন নিয়ম নীতি বিধান সমাজে থাকবে না। এখন আমাদের দেশে আছে কোরআনের আইন কানুন, ইসলামের আইন কানুন নিয়ম নীতি আমাদের সমাজে আছে। কোরআন অনুযায়ী আপনি আমি আমরা কেউ চলি না। যদি কোরআন অনুযায়ী চলা হতো, ইসলাম অনুযায়ী যদি চলতাম, এতক্ষণে মসজিদ কেন, বারান্দা কেন, বাইরেও জায়গা দিতে পারতাম। কারণ ইসলাম আমরা পরিপূর্ণভাবে কি মানি না। কোরআনের নিয়ম নীতি খালি কোরআনের কথা শুনি, কিন্তু আমল
করি না। এরপর আল্লাহ নবী বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ হবে টাইলস বিল্ডিং মোজাইক রং বিরং তৈরি করা হবে মসজিদের মধ্যে ঝাড়বাতি দিয়া। সুন্দর সুন্দর কোন মসজিদের চাইতে কোন মসজিদের ফ্যানগুলো বেশি দামের হয়, অমুক মসজিদের চাইতে আমাদেরটা দামি হবে, অমুক মসজিদের চাইতে টাইলসটা আমাদের মসজিদে দামি হবে, অমুক মসজিদের মোজাইকের চাইতে আমাদের মসজিদের মোজাইকের সৌন্দর্যটা বেশি দামের হতে হবে, রং বিরংটা বেশি হবে। যে যাবে সেও বলবে যাও কি সুন্দর একটা মসজিদ। আচ্ছা, মসজিদ কি নামের জন্য উঠানো হয় না ইবাদতের জন্য? আল্লাহ নবী সেই কথাই বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ থাকবে, মসজিদ থেকে মানুষ কোনো হেদায়েত পাবে না। আছে কোনো হেদায়েত? আমি এই হেদায়েতের ওয়াজ করলাম, আসলে সবাই যদি আপনি মসজিদে না আসেন তাহলে আমার এই ওয়াজ করা হেদায়েতের কথা বলা কোনো দাম আছে? তখনই দাম থাকবে যদি জুমার মতন যদি আসর হয়ে যায়, জুমার মতো যদি মাগরিব হয়ে যায়, জুমার মতো যদি মুসল্লির সংখ্যা এশারে হয়ে যায়, জুমার মতন যদি মুসল্লির সংখ্যা ফজর হয়ে যায়, তবে আপনি মসজিদ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছেন। আর নচেত হন নাই। শুধু ওয়াজই করতে পারবো, যদি আমরা হেদায়েত প্রাপ্ত না হই, হেদায়েত যদি আমাদেরকে নসিব আল্লাহ না দেয়, তাইলে এই ওয়াজ শুনে আর বলে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ নবী বলছেন মসজিদ হবে এমন সুন্দর সুন্দর। পৃথিবীর দিকে তাকান, দেখেন এই বংশের মসজিদের চাইতে আর এক বংশ বড় করে মসজিদ করে, সৌন্দর্য করে, চিন্তা করে ওর বংশের চাইতে আমার বংশ কি ছোট, পাল্লা দেয়, বংশ বংশ পাল্লা দিয়ে কি করে আল্লাহর ঘর তৈরি করে, অথচ মসজিদের লোকজন পাওয়া যায় না, হেদায়েত পাওয়া যায় না। এরপর আল্লাহ নবী বলছেন ওয়াউলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা ইনদাহুম, আল্লাহ নবী বলেন এমন একটা সময় আসবে যে সময় আলেমরা হবে সমাজের মধ্যে সবচাইতে বেশি ঘৃণিত। কি বলছে? আলেমরা হবে সমাজে সবচাইতে বেশি ঘৃণিত, মানুষ সবচেয়ে বেশি ঘৃণা করে আলেমদেরকে। এমন একটা সময় আমাদের সমাজে এখন চলতেছে না? কি বলেন, চলে না? চলে হুদা না, আলেমদেরকে দেখতেই পারে না। অথচ আল্লাহ নবী বলছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেছেন মসজিদে, বললেন যে যেই ব্যক্তি আমার চেহারার দিকে তাকাইলো সে জান্নাতি, যে আমাকে দেখলো সে জান্নাতি, যে আমাকে দেখছে তাকে যদি আমার কোন উম্মত দেখে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। যে আমার আলেমের সঙ্গে মুসাহাবা করে সে যেন আমি নবীর সঙ্গে মুসাহাবা করলো, যে আমি নবীকে সালাম দিল, আমার আলেমকে সালাম দিল, সে যেন আমি নবীকে সালাম দিল, যে আমার আলেমের সঙ্গে কোলাকুলি করলো সে যেন আমি নবীর সঙ্গে কোলাকুলি করলো। সুবহানাল্লাহ। অথচ আজকে আলেমরা হচ্ছে মানুষের কাছে সবচাইতে বেশি ঘৃণিত, সবচাইতে বেশি মানুষ তাদেরকে অপছন্দ করে। সে কথা আল্লাহ নবী আজকে বলে নাই, 1450 বছর আগে বলছেন যে ওয়াউলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই, যে এমন একটা সময় আসবে যেই সময় মানুষেরা আমার আলেমদেরকে ঘৃণা করবে, পছন্দ করবে না, দেখতে পারবে না। আমরা তো তাই দেখতে আছি এখন নাকি? আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভরে দেওয়া হয়, আলেমদেরকে ধরে ধরে বিনা অপরাধে ফাঁসি দেওয়া হয়, হয় না? আজকে কয় তারিখ জানেন? আজকে 14 আগস্ট। মনে আছে? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রাত 8:30 বাজে, সকালবেলা একটা মানুষ পুলিশের গাড়ি থেকে নিজে হেঁটে নামলো, রাত্র 8:30 বাজে ঘোষণা হলো যে সে নাই। কি দেখেন নাই? আজকে 14 তারিখ, আজকে রাত্রে 14 আগস্ট একজন জলজান্ত কোরআনের পাখিকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। ভুলিয়ে গেছেন গা? আজকে 3 বছর। মৃত্যুর আগে বলছিল, একটা কথা বলছিল যে মৃত্যুর আগে তিনি, যে আমার রক্ত যদি জালেমরা জ্বালায়া পুরায়া ছারখার করে দেয়, ওই জমিনে তারা 1 বছর ওই জালেমরা টিকতে পারবে না এই রক্তের কারণে। 1 বছর টিকছে। কয়দিন আগে জানেন?
5 তারিখ থেকে 14 তারিখ বিয়ে দেন, 9 দিন বাকি থাকতে, 1 বছর হওয়ার 9 দিন বাকি থাকতেই তারা ফিনিশ। ইমানদারের রক্ত এত কঠিন, যেই জমিনে ইমানদারের রক্ত পড়ে ওই জমিনটা আল্লাহ ইসলামের জন্য উর্বর করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেছেন যে উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা, যেই এমন একটা সময় আসবে যেই সময় আমার আলেমরা হবে সমাজের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণার পাত্র। এখন তাই আমরা দেখতেছি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন ইনদিহিম তাখরুজুম ফিতনাতুন ওয়া হুয়া তাউদ, যেমন একটা সময় আসবে শুধু ফিতনা একটার পরে একটা, গজব একটার পরে একটা নাজিল হইতেই থাকবে হইতেই থাকবে। এখন দেখেন যেদিকে তাকান শুধু গজব আর গজব। একটানা 2 মাস বৃষ্টি গেল, কারো জীবনে এরকম একটানা 2 মাস বৃষ্টি দেখছেন? দেখছেন নি? দেখেন নাই। এরকম ঘন ঘন ভূমিকম্প দেখছেন? এই যে কলম্বিয়ায় 2 দিন আগে কলম্বিয়াতে ভূমিকম্প হয়ে গেল, 7.8 মাত্রার ভূমিকম্প। ওই আর একটা ভূমিকম্প যদি আমাদের এই দেশে হয়, একটা বিল্ডিং ও ঢাকা শহরে থাকবে না, একদম পুরো ঢাকা শহরটা মাটির মধ্যে গেড়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সেই কথাটা সামনে আসতেছি। তাইলে নামাজ কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো খুশু-খুজু থাকতে হবে নামাজের মধ্যে খুশু-খুজু থাকতে হবে। এরপরে 2 নম্বরে ইমাম থাকতে হবে একজন। এখন আমার এই মসজিদে আমি ইমাম একজন না, এখন যদি 2 জন 3 জন ইমাম থাকে, এ যদি বলে আমি পড়াই, ওই যদি কয় আমি পড়াই, ওই যদি কয় আমি পড়াই, তাহলে কি ঠেলাঠেলি বাঁচবো? ইমাম কয়জন লাগবে? একজন লাগবে। 3 নম্বরে ইমাম নির্বাচন করতে হবে, ইমানদার দেখে, ভালো মানুষ দেখে ইমাম নির্বাচন করতে হবে। এখন মনে করছি আমরা নামাজের 100-200 মানুষের জন্য একজন ইমাম আমরা দেখি, ইমাম দেখতে দেখতে তার ছাতানাতা যা আছে সবগুলো দেখি, তারপরে আমরা রাখি। ইমাম সাহেব আমাদের যে ইমামতি করবে তার বউ পর্দা থাকে কিনা, তার পোলাপান নামাজ পড়ে কিনা, সে হালাল খায় কিনা, সে ভালোভাবে চলে কিনা, এরকম আদিয়ান্ত মাদিয়ান্ত সব আমরা খোঁজখবর নেই না? সব খোঁজখবর নেন, অথচ 2 লাখ 3 লাখ মানুষের একজন ইমাম বানায় দেন। যেই লোকটা সংসদে যায় কোরআনের বিপক্ষে কথা বলে, যেই লোকটা সংসদে যায় ইসলামের বিপক্ষে বলে, যেই লোকটা সংসদে যাইয়া আপনি নামাজের কথা বলে না, ইসলামের কথা বলে না, কোরআনের কথা বলে না, এমন একজনকে বানায় দিলেন যে যায় রাস্তা খায় হারায়, ব্রিজ খায় হারায়, কালভার্ট খায় হারায়, খায় না? এরকম ইমাম বানায় না। ইমাম মানে কি? মসজিদের যিনি ইমাম তিনি ইমাম। ইমাম মানে হলো নেতা। ইমাম মানে কি? ইমাম হলো নেতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার যুদ্ধের ময়দানের সেনাপতিও ছিলেন, আবার সেনাবাহিনীর প্রধানও ছিলেন, আবার ছিলেন একই সাথে প্রধানমন্ত্রী, একই সাথে রাষ্ট্রপতি। ছিলেন নাকি? কি বলেন, ছিল কিনা? আর আমাদের সমাজের কিছু মানুষ বলে যে হুজুরকে রাজনীতি করা জায়েজ নাই, কয় না? বলেন তো, মসজিদ থেকে রাজনীতির কথা, আসলে কি মসজিদ থেকেই তো রাজনীতির কথা হওয়া দরকার? কোরআন কার? এই কোরআনের মধ্যে একটা রাজনীতির সূরা আছে, নাম হচ্ছে সূরা আশ-শূরা। সূরা আশ-শূরা এর অর্থ হচ্ছে সংসদ। সূরা শব্দের অর্থ কি? সংসদ। এই সংসদের মধ্যে, এই সংসদের সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 63টা ধারা দিয়ে দিয়েছেন। এই ধারা দিয়ে যারা দেশ চালাবে, ওই দেশটাকে, ওই দেশের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জান্নাতি বানায় দিবেন। কিন্তু আমরা তা মানি, আমরা তা আমল করি। কোরআনের কথা বলতে গেলে তো বাধা, চতুর্দিক থেকে বাধা দেয়, হুজুর এই কথা বলা যাবে না, অবস্থা খারাপ, সমাজ ভালো না, এই সেই কত কিছু নাকি, বলেন কিনা? এরকম বলে না? এই জন্য আল্লাহ নবী বলেন 3 নম্বরে ইমাম নির্বাচন করতে হবে সৎ চরিত্রবান দেখে। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম যদি ভুল করে তাকে লোকমা দিতে হবে। আমরা যদি নামাজে দাঁড়ায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, মাঝখানে কি আয়াত একটা রয়েছে না?
আমি যদি আর রহমান রহিম না বলে মালিক ইয়াউমুদ্দিন বলি, পিছন থেকে মানুষে খা দিয়া উঠবে, কাশি দিবে, লোকমা দিবে, দিবে কিনা? এটাই কিন্তু নিয়ম। ইমাম ভুল করবে, ভুল করলে তাকে লোকমা দিতে হবে, এটা আল্লাহর কথা, কোরআনের কথা, ইসলামের কথা। কিন্তু এই যে চোরগুলাই ওই জায়গায় যায়, তারা এত ভুল করে, চুরি করে, আপনি একদিনও তাদেরকে লোকমা দিয়েছেন? তাদেরকে লোকমা দিলে জেলে যাওয়া লাগবে, এই ভয় আছে নাকি? এই কারণে দেন না। কিন্তু ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বললেন, আর আপনি পিছন থেকে লোকমা দিলেন। ঠিক আছে, আপনার লোকমা দেওয়া, কিন্তু আমার চেয়ে বড় ইমাম 4-5 লাখ মানুষের ইমাম, আমি তো মাত্র 1-150 মানুষের ইমাম, 1-150 ঘরের ইমাম। আমার চাইতে সে কয়েক লক্ষ গুণ বড় ইমাম না? তার ভুল আমার চাইতে বড় না? তাকে লোকমাটা একটু বড় করে দিবেন না? তা তো দেন না। কিন্তু এখানে যে থাকে, তাকে আপনি লোকমা দেন কিয়ামতের ময়দানে। যাকে আপনি ইমাম বানায়া ওই জায়গায় পাঠাইছেন, ওই লোকটা যত অপরাধ করবে, সকল অপরাধ থেকে আপনার আমলনামায় এক একটা করিয়া নেকি লেখা হবে না গুনাহ লেখা হবে? গুনাহ হবে। যদি নেক কাজ করে আপনার আমলনামায় একটা নেক লেখা হবে, যদি গুনাহ করে তাইলে আপনার আমলনামায় গুনাহও লেখা হবে। এজন্য আল্লাহ নবী বলছেন 4 নম্বরে, আল্লাহ নবী বলছেন ইমাম যখন ভুল করে তখন তার লোকমা দিতে হবে। নামাজের মধ্যে এই 4টা বৈশিষ্ট্য যদি আপনার থাকে, মনে করবেন আল্লাহ বলেছেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এখন এই 4টার কোনো একটা যদি অভাব আমার আপনার জীবনে থাকে, তাহলে আমার আপনার নামাজ আল্লাহর দরবারে পৌঁছবে? কি বলেন, পৌঁছাইবো? এমন একটা সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেশে আলেমদের উপর অত্যাচার করা হয়, যেই দেশে আলেমদের উপর নির্যাতন করা হবে, জুলুম করা হবে, ওই দেশে আল্লাহ রাব্বুল আলামিন 6টা গজব নাযিল করবে। কয়টা গজব? প্রথম বললাম 4টা কারণে নামাজ কবুল হয়। আবার ইমানদারদেরকে যদি জেলখানায় নেয়, ফাঁসি দেওয়া হয়, আলেমদেরকে অত্যাচার নির্যাতন করা হয়, ওই দেশে আবার আল্লাহ রাব্বুল আলামিন 6টা গজব নাযিল করে। 1 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘরে ঘরে ডায়াবেটিস হবে। যেই দেশে আলেমদের উপর অত্যাচার হয়, ওই দেশে আল্লাহ তাআলা গজব হিসাবে কি নাযিল করেন? ডায়াবেটিস আছে আমাদের সমাজে। 3-4 বছরের পোলাহানেরও ডায়াবেটিস আছে কি নাই? কি বলেন, নাই? কথা বলেন না দি? ডায়াবেটিস আছে না আমাদের সমাজে? মারাত্মক আকার ধারণ করছে। ডায়াবেটিস ছাড়া রোগ পাওয়া খুব কষ্ট। 2 নম্বর, আল্লাহ নবী বলেন ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যাবে। হার্ট অ্যাটাক আসেনি? আছে? আল্লাহু আকবার। আল্লাহ ওই কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। হার্ট অ্যাটাক শুধু নাই মানে নাই, আপনি সুস্থ মানুষ, আজকের উপর কাইতে গেছেন, ফার্মের মুরগির লাহান শেষ, কাইতে হইয়া খাইতে আছেন, এক নালা ভাত মুখে দিয়েছেন, আর এক নালা মুখে দিবেন, হাত থেকে পড়ে গেছে, আপনি কাইতের উপরে শেষ। এটাকে কি কয়? হার্ট অ্যাটাক। রক্ত আপনার অ্যাটাক হয়েছে, রক্ত জমাট হয়ে গেছে গা, রক্ত চলাচল আপনার শরীরে বন্ধ হয়ে গেছে গা, আপনি অ্যাটাক করেছেন, রক্তে আপনাকে অ্যাটাক করেছে, আপনি জায়গায় শেষ। 3 নম্বর, আল্লাহ নবী বলেন ওই দেশের যুবকরা তাদের যৌবনী শক্তি হারিয়ে ফেলবে। আমাদের সমাজের যুবকদের যৌবন আছে এখন? মোবাইলের কারণে নাই। খারাপ দিকে নিয়ে না, আমাদের সমাজে মোবাইলের কারণে আমাদের যুবকদের কি যৌবন আছে? বিয়ে করতে ভয় পায় যুবকরা। এটা আমার কথা নয়, কার কথা? আল্লাহ নবীজির কথা। 1450 বছর আগে আল্লাহ নবী কেমনে বললেন যে যুবকরা তাদের যৌবনী শক্তি হারিয়ে ফেলবে? 4 নম্বরে, ভূমিকম্প ভূমিধস বেশি হবে। ভূমিকম্প ভূমিধস আমরা আগে কোন সময়, আরো 20 বছর আগে আমরা তেমন ভূমিকম্প ভূমিধস কি দেখছি? এই করোনার পরে কয়েকটা ভূমিকম্প এবং ভূমিধস আমরা দেখেছি, যা মানুষকে হতভম্ব করে দিয়েছে। তুরস্কের ভূমিকম্প মনে আছে? 3-4 বছর আগে তুরস্কের ভূমিকম্পের কথা মনে নাই? রাস্তাগুলো খাল হয়ে গেছে, পেটে চৌচির হয়ে গেছে, বিল্ডিং গুলো আনাম মাটির মধ্যে গেড়ে গিয়েছে। এই যে 2-3 দিন আগে কলম্বিয়ার কথা বললাম, 2-3 দিন আগে বিল্ডিং গুলো এইভাবে লড়ছে, দবাস করে নিচে মাটির মধ্যে গেড়ে গিয়েছে। এরকম আল্লাহ নবী বলছেন যে ওই দেশে
তসবির দানার মতন, তসবির দানা যদি ছিঁড়ে যায় যেভাবে দানাগুলো একটা একটা করে মাটিতে পড়ে, ওইভাবে একটা করে একটা গজব আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নাযিল করবেন। 4 নম্বর গেল। 5 নম্বর আল্লাহ নবী বলেন ওই দেশের জমিনগুলো ফেটে যাবে। 6 নম্বরে ওই দেশে আকাশের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বন্ধ করে দিবেন, নচেত এমন ভাবে বৃষ্টি দিবেন আপনি কুল কিনারাও করতে পারবেন না, কামকাজ বন্ধ, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। যেমন এই 2টা মাস প্রায় একটানা বৃষ্টি ছিল, মানুষের জনজীবনের মধ্যে কত কষ্ট হয়ে গেছে, হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এখানেই শেষ নয়, আমি আল্লাহ তাআলা মাটির নিচ থেকে পানির লেয়ার কমিয়ে দিব। আগে আমরা 600, 550, 500 এইরকম কয়েকশো ফুট গাললে আমরা ডিপ টিউবওয়েলের পানি পাইতাম, ভালো পানি পাইতাম না। এখন 800, 900, 1000, 1200 পর্যন্ত গাড়া লাগে, তারপরে ভালো পানি পাওয়া যায়। এটা কেন হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আলেমদের উপর অত্যাচার করার কারণে আমি আল্লাহ মাটির নিচ থেকে সুপেয় পানিকে আরো নিচে নামায় দিব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতে আছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা এই দুনিয়ার মানুষরা কি মনে করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি মাটির নিচ থেকে পানির লেয়ারকে যদি কমায় দেই, স্তরকে যদি নিচে নামায় দেই, কে আছে তোমাদেরকে পানি দিবে? বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে পানি না দেয়, দুনিয়া কে আছে আমাদেরকে পানি দিবে? দেওয়ার মতন কেউ আছে? এটা কি আমার কথা? আল্লাহর কোরআনের সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা, সূরা মুলকের একদম 30 নম্বর আয়াত, লাস্টের আয়াত। আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলেন আরাইতুম ইন আসবাহা মাকুম গাওরান, কে আছে তোমাদেরকে পানি দিবে? বলেন তো, পানি দেওয়ার মতো কেউ আছে? কেউ নাই। আল্লাহ বলেন যে আমি যদি মাটির নিচ থেকে পানি সরায় দেই, তোমাদেরকে পানি দেওয়ার মতন কি কেউ আছে? কেউ নাই। অতএব সাবধান, আমরা যেন আল্লাহ বান্দাদেরকে যেন কোনো প্রকারে কোনো কষ্ট না দেই, আর যদি দেও তাইলে কিন্তু অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন খারাপ করে দিবেন। এরপরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালামের কথা গত জুমার আগে বলছিলাম যে নামাজ না পড়ার কারণটা কি? নামাজ না পড়া বড় গুনাহ না মানুষ হত্যা করা বড় গুনাহ? নামাজ না পড়া বড় গুনাহ না একজন নারী তার সতীত্বকে নষ্ট করে দেওয়া, যৌবনকে নষ্ট করে দেওয়া বড় গুনাহ? হযরত মুসা নবীর কাছে যখন মহিলা আসছিল, বলছিল মুসা নবী আমি তো দুষ্কৃতিকারীদের কারণে আমি ধর্ষণের শিকার হইয়া আমি গর্ভবতী হয়েছি, গর্ভবতী হওয়ার কারণে আমার গর্ভে সন্তান এসেছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আছাড় দিয়ে মেরে ফেলেছি। হে নবী মুসা বলেন আমি বড় অপরাধী না আমার চাইতেও বড় অপরাধী আছে? মুসা নবী বললেন তুমি বড় অপরাধী। জিবরাইল আয়েশা বললেন না মুসা, এই মহিলার চাইতেও বড় অপরাধী দুনিয়ার জমিনে আছে। মুসা নবী বললেন তাই সে আবার কে? এবার আজ জিবরাইল বললেন যে এই ব্যক্তি সুস্থ থাকার পরেও নামাজ আদায় না করে তিনি হইলেন মানুষ হত্যা করার চাইতেও বড় গুনাহগার, আর ওই দর্শন হওয়ার পরে তার ইজ্জত লুণ্ঠন করে দেওয়ার কারণেও সে যত গুনাহগার হয়েছে তার চাইতেও বড় গুনাহগার হলো যিনি নামাজ না করেন। তাইলে নামাজ না পড়া 2টা অপরাধের চাইতে, এক তো নিজের সতীত্ব নষ্ট করে দেওয়া, 2 নম্বরে মানুষ হত্যা করা, এর চাইতে বড় গুনাহগার হলো যারা নামাজ আদায় না করে। এজন্য প্রিয় হাজিরিন, আমরা নামাজ যেন ছেড়ে না দেই। আমার আল্লাহ কি বলেন? মানুষ যদি কাজ করতে যায়, আমল করতে যায়, যদি কোনো ভুল হয়ে যায়, কোনো গুনাহ হয়ে যায়, কোনো অপরাধ যদি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলতে আছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমার বান্দারা যদি কোনো আমল করতে যাইয়া কোনো ভুল করে ফেলে, কোনো গুনাহ করে ফেলে,
কাছে যখন সে তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায়া আমি আল্লাহ তাকে নেককার বানায়া দেব। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো আল্লাহ কি করবেন? ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলেন যে আমি নেক দিয়া গুনাহগুলোকে ঢেকে দিয়া আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কাজ করতে গেলে মানুষের ভুল ভ্রান্তি হয়, কি বলেন হয় না? যারা কাজ না করে এক কোনো ভুল আছে? ভুল নাই, কাজও নাই, ভুলও নাই। আর যারা কাজ করে, কাজ করতে গেলে ভুল ভ্রান্তি হতেই পারে। আর ভুল ভ্রান্তি হলে তার থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম শিখাই দিয়েছেন যে আমার কাছে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে তওবার বিনিময়ে মাফ করে দিয়া তোমাদের গুনাহের স্থানে আমি আল্লাহ নেক দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা সফরে বের হয়েছেন। হঠাৎ একদল লোকের সঙ্গে তার দেখা হলো রাতের অন্ধকারে। তিনি চিনতে পারেন নাই। বললেন যে তোমরা কারা? তারা উত্তর দিল কোরআনের আয়াত দিয়া। হযরত ওমর তার মধ্যে বোধগম্য হয়ে গেছে যে এই দলের মধ্যে আল্লাহর নবীর কোন বিখ্যাত সাহাবী অবশ্যই আছে, নাইলে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম স্বাভাবিকভাবে কথা, আর তারা কোরআন দিয়ে উত্তর দিল। এবার হযরত ওমর জিজ্ঞাসা করে, তোমরা কি কেউ বলতে পারো কিনা, বলো তো এই দুনিয়ার মধ্যে সবচাইতে কঠিন আয়াত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ধমকের আয়াত কোনটা মানুষের জন্য? এবার ওই কাফেলার মধ্য থেকে আওয়াজ আসলো, উত্তর হলো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিনি হযরত ওমর বুঝে গেলেন এর অর্থ কি। এর অর্থ হলো যেই ব্যক্তি দুনিয়াতে একটা জাররা পরিমাণ, জাররা কারে কয়, একটা বালুর কণাকে যদি 70টা ভাগ করা হয়, একটা বালু কণাকে অথবা একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয়, এক একটা ভাগকে বলা হয় জাররা। এই রকম জাররা পরিমাণ নেক আমল যদি দুনিয়ায় কেউ করে, কিয়ামতের ময়দানে ওই আমলটা সে নিজের চোখে দেখতে পারবে। আর যদি জাররা পরিমাণ একটা গুনাহও যদি দুনিয়ায় কেউ করে যায়, কিয়ামতের ময়দানে ওই গুনাহটাও সে তার নিজ চোখে দেখতে পারবে। বলেন তো সেই দিন আমার আপনার নেকও দেখানো হবে, গুনাহও দেখানো হবে। সেই দিন মানুষ সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত থাকবে। এরপর হযরত ওমর বলেন, বলো তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য সবচাইতে আশাব্যঞ্জক কি আয়াত, কোরআনের মধ্যে কি আয়াত আছে কিনা? একজন উত্তর করলেন, তিনি বলেন, ওখান থেকে উত্তর দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা আমি আল্লাহর উপর ঈমান আনবে, যে বান্দা আমি আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, আমার ইবাদতের উপর কাটাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যত বেশি গুনাহ হোক না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি হতাশ হইও না আমার রহমত থেকে, নিরাশ হইও না আমার রহমত থেকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে maaf করে দিয়া জান্নাত দান করে দিব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা যত বড়ই গুনাহগার হও না কেন, আমি আল্লাহর রহমতের উপর যদি তুমি অবিচল অটল থাকতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহ খাতা maaf করে দিয়া আমি তোমাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। তাইলে গুনাহ করলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলে আল্লাহ আমাদেরকে maaf করে দিবেন। কারণ আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী আমরা এই কথাটাই কি এখানে বুঝতে পারলাম। এজন্য আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের গুনাহগুলোকে নেক দিয়া পরিবর্তন করে পরকালে আমি তাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ।